সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা এই ভিডিও দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রভাষক আনিসুর রহমান, মুজাফফরগঞ্জ আলী নওয়াব স্কুল অ্যান্ড কলেজ, লাকসাম, কুমিল্লা। কোভিড-19 এর কারণে স্টুডেন্টরা সাধারণত বাসাতে আছো, তোমরা বাসাতে তোমাদের লেখাপড়া হাউস স্টাডি চলছে। আশা করি সবাই ভালো মতোই করছো। আমি এর আগে একটা ক্লাস দিয়েছিলাম, সেটার ধারাবাহিকতা আজকে আরেকটা ক্লাস দিচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটা আলোচনা করবো সেটা হলো ন্যারেশন। তো ন্যারেশনের আগে আমি ক্লাসে আলোচনা করেছি, তোমরা সবাই পারো। তারপর আমি সেটা পুনরালোচনার জন্য আবার করছি তোমাদেরকে। ন্যারেশন হলো উক্তি। আমি আজকে ন্যারেশনের কোনো রোলে যাব না, আমি আগে প্র্যাকটিক্যাল করবো, তারপর রোলে যাব। প্র্যাকটিক্যালটা হলো কি, প্র্যাকটিক্যালটা আমি করব, প্র্যাকটিক্যালের সাথে যে রোলটা রিলেটেড আছে সেটা আমি করব। কিন্তু আগে যদি আমি গাদা গাদা কতগুলো রোল দিয়ে রোল মুখস্থ করতে করতে তোমাদের কি হবে, ন্যারেশনের প্রতি অনীহা চলে আসবে। কারণ ন্যারেশনে অনেক রোল, এত রোল 2 ঘন্টা 3 ঘন্টা লাগে মুখস্থ করতে করতে, সামনে করে পিছনে যেতে যেতে আমরা অনেক কিছুই ভুলে যাই। সেই জন্য আমরা সেটা করব না, আমরা সেটা আগে প্র্যাকটিক্যাল করব, তারপর আমরা রোলে যাব। তো ন্যারেশন কি? ডিরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডিরেক্ট, একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন ন্যারেশন কি যদি আমরা সেটা বলতে চাই, তাহলে আমরা বলতে হবে প্রথমেই, আমি একটু উদাহরণ দিচ্ছি। বিখ্যাত দার্শনিক নেপোলিয়ন বলেছিলেন, যদি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। তাহলে ওনার উক্তিটাকে যদি আবার আমরা আমাদের কোটেট করে আমরা আমাদের মতো বলি, নেপোলিয়ন বলেছিলেন যে আমরা যদি তাকে একটি শিক্ষিত মা দেই, তিনি আমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিবেন। তাহলে এই কথা, তার কথাটা আমি আমার ভাষায় যখন কথা বললাম, তখন সেটা হলো কি, যে তিনি বলছেন আমাকে দাও, আমি বলছি তাকে দাও। এটা যদি আমরা ব্যক্তিগত জীবনে বলতে যাই, আমরা একজন আরেকজনের নামে ব্যক্তিগত জীবনে কি করি, চুগলি গাই। যে সে বলছে যে সে তোমাকে, রহিম বলেছে যে করিম তাকে ট্রল করে। তাহলে এখন করিমের কাছে যখন আমি এই কথাটা আমার বলতে গেছি, তখন করিম কি বলবে, যে আমি বলবো যে রহিম বলেছে যে তুমি নাকি রহিমকে ট্রল করো। সে বলছে করিম আমাকে ট্রল করে, আর আমি বলছি রহিম তোমাকে ট্রল করে। এই যে কথাটা, একজনের কথাটা আরেকজনের কাছে প্রকাশ করে নিজের ভাষায়, সেটা হলো কি, ন্যারেশন। সাধারণত ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের যে অংশটা, এখানে দুইটা অংশ আছে, একটা হলো রিপোর্টিং স্পিচ আর একটা হলো রিপোর্টেড স্পিচ। একটা হলো রিপোর্টিং স্পিচ, এটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভাগটা থাকে, এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, আর এটা হলো রিপোর্টেড ভার্ব। তাহলে একটা হলো রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টেড ভার্ব। এটাকে অনেকে আবার সেড টু ভার্ব বলে। যদি সেড টু ভার্ব কেউ বলে, তার মানে এই কথা মনে করবে না যে সেটা ভুল। তাহলে সেড টু ভার্ব আর রিপোর্টিং ভার্ব। আচ্ছা, তাহলে হি, আমি যদি এটাকে প্রথমে করতে যাই, তাহলে কি হবে, হি said that he loved his parents. আচ্ছা দেখো, এখন এই রিপোর্টিং ভার্বটাকে আমি যখন চেঞ্জ করেছি, সেড টু ভার্বের পরিবর্তে সেড ভার্ব রেখে দিয়েছি। he said that এই কমা এবং ইনভার্টেড কমা উঠে যায়। ডিরেক্ট ন্যারেশন কি ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় কমা এবং ইনভার্টেড কমা উঠে যায়, তার পরিবর্তে বসবে দ্যাট। এবং এই যে রিপোর্টেড স্পিচের যে প্রথম প্রোনাউনটা থাকবে, পার্সনটা থাকবে, সেই পার্সনটাকে রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট আছে, সাবজেক্ট অনুসারে তাকে চেঞ্জ করতে হবে। এটি হলো আসলে ন্যারেশনের মূল অংশ, পার্সন চেঞ্জটা। পার্সন চেঞ্জটাকে আসলে কিভাবে করব, এখানে রিপোর্টিং ভার্বের মধ্যে আছে হি। এই হিটাকে আমি কি করব, রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট আছে, সাবজেক্টটাকে আমি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে চেঞ্জ করতে হবে। তাহলে হি সেড দ্যাট, কমা এবং ইনভার্টেড কমা উঠে যায়, এখানে হি বসছে, দ্যাট বসছে, তারপর আই এর পরিবর্তে এখানে হি বসছে। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের আছে, সেড টু ভার্বটা, এই কারণে এই ভার্বটা পাস্ট টেন্সের হয়ে যাবে লাভ। তারপর মাইটা কার, আমার। হি সেড দ্যাট হি, তাহার, তার পিতামাতাকে লাভ করে, এই কারণে
হির পরিবর্তে মায়ের পরিবর্তে এখানে হিজ হচ্ছে হিজ প্যারেন্টস। ইসমাম সেড টু মি, দেন আমি পরবর্তীতে যদি আসি, ইসমাম সেড টু মি আদিত ইজ মাই ব্রাদার। ইসমাম সেড টু মি আদিত ইজ মাই ব্রাদার। তাহলে এখানে সেড টু ভার্বটা আসছে। এখানে আমি কি করছি, সেডের পরিবর্তে সেড করছি। আমি 5-6টা রোল করবো, 5-6টা নারেশন করবো। আশা করি এর মধ্যে তোমাদের অনেকগুলো রোলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে সেড, আমি ইসমাম সেড টু মি করছে। তাহলে এখানে আমি যদি করি ইসমাম told me that Adit, তাহলে এখানে দেখো আমি যে জিনিসটা করতে যাচ্ছি, সেড টু ভার্ব প্রেজেন্ট টেন্সে যদি আমি এখানে সেডের পরিবর্তে সেড রাখছি, যদি রিপোর্টিং স্পিচের ভার্বটা সেড টু ভার্ব থাকে, পাস্ট টেন্সের থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ পরিবর্তন করিবার সময় রিপোর্টিং ভার্বের করেসপন্ডেন্স পাস্ট টেন্স হবে। রিপোর্টেড স্পিচের করেসপন্ডেন্স পাস্ট টেন্স হবে। অর্থাৎ এই রুলটা তোমাদেরকে মনে রাখতে হবে, টোটাল নারেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রুলটা। অর্থাৎ তোমাকে যে জিনিসটা করতে হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে রিপোর্টিং ভার্বটা, ডাইরেক্ট নারেশনটা রিপোর্টিং ডাইরেক্ট নারেশনটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেটা পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট থাকলে কি হবে, ফিউচার পারফেক্ট, আর ফিউচার কন্টিনিউয়াস থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই রুলটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। কখন? যখন রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সের হবে এবং সেড টু ভার্ব থাকবে, দেন সেড টু ভার্বটাকে রিপোর্টিং স্পিচটা যখন পাস্ট টেন্সে থাকবে, তখন রিপোর্টিং স্পিচটাকে পরিবর্তন করার সময় তার অনুরূপ পাস্ট টেন্স অথবা করেসপন্ডেন্স পাস্ট টেন্স করতে হবে। অর্থাৎ আমি যে রুলটা বলছি সেটা মনে রাখবা। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেটা পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি ফিউচার ইনডিফিনিট থাকলে হবে ফিউচার পারফেক্ট, আর ফিউচার কন্টিনিউয়াস থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্টুডেন্টরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। প্রয়োজনে তোমরা ভিডিওটাকে স্লো মোশনে দিয়ে আবার রিপিট করে দেখে নিবা। তাহলে ইসমাম টোল্ড মি দ্যাট, সেড টু ভাবে আমি এখানে একটা জিনিস খেয়াল করো, সেডের পরিবর্তে আমি এখানে সেড রেখেছি। যখন সেড টু হবে, তখন তার পরিবর্তে অলওয়েজ টোল্ড বসবে। নট অনলি অলওয়েজ, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোল্ড বসবে, অন্যান্য এর ক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে সেটা আবার চেঞ্জ হতে পারে। তাহলে ইসমাম টোল্ড মি, ইসমাম টোল্ড সেড টু ভার্বের পরিবর্তে টোল্ড বলছে। ইসমাম টোল্ড মি দ্যাট আদিত, যা আছে আদিত তাই থাকবে। হ্যাঁ, আদিত এখানে আছে, কোন টেন্সে আছে এটা, আদিত ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটাকে পরিবর্তন করে কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্স। আদিত ওয়াজ হিজ ব্রাদার, আদিত ওয়াজ হিজ ব্রাদার। তাহলে সেড টু ভার্বটার পরিবর্তে কি কারণে পরিবর্তন, ইজটা ওয়াজ হয়ে গেছে, মাইটা হিজ হয়ে গেছে। হিজ মানে কার, ইসমাম। তোমরা যদি যখন প্যাসেজ নারেশন করবা, তখন তোমরা অবশ্যই যে কাজটা করবা, এই হিজের পরে ব্র্যাকেটে ইসমাম শব্দটা উল্লেখ করে দিবা, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই রুলটা আমাদের শেষ। তারপর আসো, জনি সেড আই ডু নট লাভ মিশু। জনি সেড আই ডু নট লাভ মিশু। তাহলে জনি সেইস, দেখো সেড ভার্ব তো আমরা করেছি, তাহলে এটা একটু চেঞ্জ করে দিই, সেইস দিয়ে দিই, জনি সেইস আই ডু নট লাভ মিশু। তাহলে এখানে দেখো সেইজ আছে ভার্বটা, এই ভার্বটা সেইজ আসছে, এখানে আসছে সেইড। তাহলে যখন আমি বলছিলাম কি, যদি সেন্টেন্সটা রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্সের হয়, তাহলে তার পরিবর্তন, রিপোর্টিং স্পিচ পরিবর্তন করার সময় অনুরূপ পাস্ট টেন্সের হবে। কিন্তু এখানে আছে কি, জনি সেইজ, এটা আছে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে সেই ক্ষেত্রে কোনরূপ পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। তাহলে কি হবে, জনি সেইজটা হয়ে যাবে টেলস that he does not
লাভ মিশু। একটা জিনিস খেয়াল করো যে এখানে সেজের পরিবর্তে টেন্স হয়েছে, ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে তার পরিবর্তে দ্যাট বসছে, আই এর পরিবর্তে পার্সন। শুধুমাত্র এক্ষেত্রে পার্সন পরিবর্তন হবে যখন রিপোর্টিং সেন্টেন্সটা যখন প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের হবে, তখন সেটা কোনরূপ রিপোর্টেড স্পিচ পরিবর্তন করিবার সময় তার কোনরূপ পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সন পরিবর্তন হবে। তাহলে আমি এখানে হি এর পরিবর্তে আই এর পরিবর্তে হি করেছি, কিন্তু এখানে কি করছি, ডু নট আছে, কিন্তু আমি ডু নটের জায়গায় ডাজ নট করেছি। এখানে একটা প্রশ্ন, যারা গ্রামারের ব্যাপারে টেন্সের ব্যাপারে একটু ক্লিয়ারেন্স আছে, দুর্বলতা আছে, তাদের জন্য আমি এই জায়গাটা রিপিট করছি অংশটা, যে ডু নট ডাজ নট হয়েছে কেন। এখানে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, রিপোর্টেড স্পিচে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে সেটা ডু হয়েছে। যখন এটা পার্সন পরিবর্তন হয়ে আই এর জায়গায় থি হয়ে গেছে, সেই কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়, সেই কারণে আমি ডু এর সাথে ডাজ করেছি, আর কোনো চেঞ্জ নেই। আমি আশা করি তোমরা দুটো পর্যন্ত বুঝতে পারছো। তারপরে আমি অন্য একটা রোলে যাচ্ছি। ওকে, তাহলে পরবর্তী নারেশনটা আমাদের আসছে কি, হি সেড টু মি আই মে গো টু ঢাকা। তাহলে আমরা এটা কি করবো, হি টোল্ড মি দ্যাট হি মাইট গো টু ঢাকা। তাহলে এখন দেখো, এখানে আমাদের সবকিছু চেঞ্জ আছে, শুধুমাত্র মেটা। যখন রিপোর্টেড স্পিচে মে থাকবে, মাইট হবে, শেল থাকলে শুড হবে, কুল থাকলে ক্যান থাকলে কুড হবে, ডু থাকলে ডিড হবে। তাহলে এই যে এখানে মেটা আমরা পরিবর্তন হয়ে মাইট হয়েছে, আর পরবর্তী কোনো পরিবর্তন হয় নাই, কারণ এটা একটা মোডাল ভার্ব পড়ছে, মোডালের কারণে এটা আর পরিবর্তন হবে না। She said to Priya, are you going to college? Are you going to college? দেখো এটা আবার রিপোর্টেড স্পিচটা কি পড়ছে, ইন্টারগেটিভ সেন্টেন্সে পড়ছে, ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা রোল আছে, রোলটা হলো she said to Priya, সে প্রিয়াকে জানতে চাচ্ছে আর ইউ গোয়িং টু কলেজ টুডে, তুমি কি আজ কলেজ যাবে। তাহলে যদি সেন্টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্বের শুরুতে রিপোর্টেড স্পিচের শুরুতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, ডু, নাথিং বাট ইত্যাদি প্রোনাউন থাকে। আমি আবার বলছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, ডু, নাথিং বাট ইত্যাদি প্রোনাউন থাকে। এবং এই রিপোর্টেড স্পিচের অ্যান্সারটা যদি ইয়েস অথবা নো দ্বারা অ্যান্সার করা যায়, যদি এই কোশ্চেনটার অ্যান্সারটা ইয়েস অথবা নো দ্বারা শুরু করা যায়, তাহলে সেই ক্ষেত্রে এই রিপোর্টেড স্পিচের প্রোনাউনটা উঠে গিয়ে তার পরিবর্তে ইফ বা ওয়েদার বসিবে এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে সেড টু ভার্বের পরিবর্তে আস্কড অথবা এনকোয়ার্ড অফ বসবে, আস্কড অথবা এনকোয়ার্ড অফ মনে রাখবে। তাহলে she asked Priya, এখানে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে কি বসবে, she asked Priya, এখানে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ বা ওয়েদার। হ্যাঁ, ওই প্রোনাউনের পরিবর্তে উঠে যাবে, কিন্তু এর পরিবর্তে কিছু বসবে না। ইফ শি হবে কেন, এখানে সাবজেক্টটা শি আছে। ইফ শি ওয়াজ গোয়িং টু কলেজ টুডে হয়ে যাবে দ্যাট ডে। এখানে এইটা একটা আলোচনার বিষয় আছে। দেখো এখানে এটা আছে কোন টেন্সে, যদি আমরা এটাকে পরিবর্তন করতে যাই, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল ইনডিফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি আইএনজি, হ্যাঁ, আর ইউ গোয়িং টু কলেজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমরা বলেছিলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেড টু ভার্বের পরিবর্তে করছি আস্কড, she asked Priya অথবা she inquired of Priya if she was,
এই আরটা হয়ে যাবে ওয়াজ, প্রোনাউনটা আগে চলে আসবে। তাহলে ইফ শি ওয়াজ গোয়িং টু কলেজ দ্যাট ডে, টুডে হবে তার দ্যাট ডে। এখানে কিছু পরিবর্তন আছে, টুডে হবে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, হ্যাঁ, নাও হবে দ্যাট। সেটা আমি তোমাদেরকে পরবর্তী চার্টে দিয়ে দেবো, অথবা তোমাদেরকে আমি ক্লাসের যে বইটা ফলো করাই সেই বইটার মধ্যে একটা চার্ট আকারে আছে, তোমরা সেই চার্টটা দেখে নিবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে আশা করি। তাহলে শি আস্কড প্রিয়া ইফ শি ওয়াজ গোয়িং টু কলেজ, টুডে হয়ে যাবে দ্যাট ডে, অর্থাৎ নৈকট্যবাচক শব্দটাকে দূরত্ববাচক শব্দে পরিণত করতে হবে। যখন ডিরেক্ট নারেশনে যখন কোন নৈকট্যবাচক শব্দ থাকবে, সেই নৈকট্যবাচক শব্দটা পরিবর্তন হয়ে দূরত্ববাচক শব্দে চলে যাবে। এখন ইন্টারগেটিভ সেন্টেন্সে আরেকটা রুল আছে, সেটা হলো যদি রিপোর্টেড স্পিচের শুরুতে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, ডু, নাথিং বাট ইত্যাদি প্রোনাউন না থেকে যদি WH কোশ্চেন দ্বারা শুরু করা হয়, অর্থাৎ যে কোশ্চেনের অ্যান্সারটা ইয়েস বা নো দ্বারা প্রকাশ করা যাবে না, সেই ক্ষেত্রে যে প্রোনাউনটা আছে সেই প্রোনাউনটাই থেকে যাবে, সেটা কোনো রকম পরিবর্তন হবে না। যেমন আছে হু, হুইচ, হোয়াট, হোম, হাউ, হোয়ার, হোয়েন। হ্যাঁ, এখানে WH বলতে শুধু হাউটা এর মধ্যে চলে আসে। তাহলে এখানে আমরা করবো শি আস্কড মি, she asked me, what are you doing now? What are you doing? What are you doing? তাহলে what are you doing? What I was doing. অর্থাৎ এটা প্রোনাউনটা যা ছিল তাই রয়ে গেছে, শুধুমাত্র আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ডাইরেকশনের সবটা শেষ হবে না, কিন্তু বেশিরভাগ অংশটি তোমাদের চলে আসছে। পরবর্তীতে তোমাদের এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্স, সেই তিনটা সেন্টেন্স নিয়ে আমি আরো একদিন তোমাদের সাথে ক্লাসে আলোচনা করব। তোমরা আপাতত এই পর্যন্ত দেখো, বাসাতেই থাকো, নিরাপদে থাকো, নিজে নিরাপদে থাকো, পরিবারের সদস্যদেরকে নিরাপদে রাখো। এবং তোমাদেরকে আমি আরেকটি কথা বলে নিচ্ছি যে আমি ওই দিনে ক্লাসে আলোচনা করেছিলাম যে তোমাদের বইয়ের শেষে বইয়ে যে 24 নম্বরের গ্রামার আছে, সেই গ্রামার তোমাদেরকে অতীত আলোচনা করা হয়েছে। তবে তোমরা এখন যে কাজটা করবে, প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে মডেল এক্সাম প্রিপারেশন নামক কিছু এক্সারসাইজ তোমাদেরকে দেওয়া আছে। তোমরা যখন যে চ্যাপ্টারটা করবে তার পিছনে এক্সাম প্রিপারেশন গুলো অবশ্যই শেষ করবা। আশা করি তোমরা ভালো করবে। যে যেখানে থাকো ভালো থাকো, সুখে থাকো এবং কিপ স্টাডিং এর মধ্যে থাকো, ভালো থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ স্টুডেন্ট।